ইসলামী বক্তা মুফতি আমির হামজা প্রায় নানা মন্তব্য করে আলোচনায় আসেন। কখনো বিশ্ববিদ্যালয়ের হল, কখনো সমাজ সংস্কৃতি, আবার কখনো বিদেশি অভিনেত্রী নিয়েও কথা বলে সমালোচনার মুখে পড়েছেন। সাম্প্রতিক বক্তব্যগুলো নিয়ে বিতর্ক বাড়ায় তার দল জামায়াতে ইসলামী তাকে সতর্ক করেছে রাজনৈতিক বা বিতর্কিত কোনো বিষয়ে আর যেন মন্তব্য না করেন। হামজা নিজেও বলেছেন, এখন থেকে কেবল কোরআনের তাফসির নিয়েই থাকবেন, ভুল বোঝাবুঝির মতো কিছু বলবেন না। মুফতি আমির হামজা বলেন, সংগঠনের দুজন কেন্দ্রীয় নেতা তাকে পরিষ্কারভাবে বলেছেন মাহফিলে কেবল কোরআনের তাফসির নিয়েই থাকতে। তিনি নিজেও স্বীকার করেন তুলনা করে কথা বলতে গিয়ে বারবার ভুল হয়ে যাচ্ছে, যা বিতর্ক তৈরি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি নাম গুলিয়ে ফেলেন। তিনি বলেন, এটা মুখ ফসকে হয়েছে, এমনভাবে বলা উচিত হয়নি, এজন্য আমি ক্ষমাও চেয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল নিয়ে মন্তব্য করায় সমালোচনা হয়েছে। তিনি বলেন, আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম, ক্যাম্পাসে কি হতো সবাই জানে, আমি কি অপরাধ করলাম, এখন বলছে এসব বোতলে পানি খায়। যদি তাই হয় আমি দুঃখিত। ওয়াচ করতে গেলে নানা বিষয়ে তুলনা করে কথা বলি, এতে ভুল হয়। এছাড়া ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বক্তব্য দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, মা হওয়ার সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়েই বিষয়টি বলেছিলেন, তবে তাতেও বিতর্ক সৃষ্টি হওয়ায় তিনি ক্ষমা চেয়েছেন। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে হামজা আরও জানান, আওয়ামী লীগের আমলে কারাগারে নির্যাতনের শিকার হয়েছিলেন, এখনও পুরোপুরি সুস্থ হননি, তাই কথা বলতে গিয়ে অনিচ্ছাকৃত ভুল হয়। ভবিষ্যতে এসব বিষয় নিয়ে আরও সতর্ক থাকবেন বলে জানান। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।